শুট করছি, উনি 2 ঘন্টা পরে এসে বলতেছে যে ভাইয়া আপনাদের তো 2 ঘন্টা হয়ে গেছে, আপনারা কি আরো সময় বাড়াবেন? তো বললাম কি ভাই, আমরা তো 2 ঘন্টার জন্য সিট বুকিং করি নাই, আমরা 1 ঘন্টার জন্য সিট বুকিং করছি, তা আপনি 2 ঘন্টা পরে আসবেন কে? ওইটা তো আমি জানি না। দেখেন কিরকম পোল্ট্রি বাজ ওই জায়গার লোকগুলা। ঠিক আছে, যারা লাবণী পয়েন্টে যাইবেন এই জিনিসটা একটু সাবধানে থাকবেন। লাবণী পয়েন্টে যে কোনো পয়েন্টে, আপনি লাবণীতে যান, সুগন্ধতে যান, আর কলাতলিতে যান, সব জায়গায় কিন্তু একই। ঠিক আছে, তো উনি কি করলো, আমাদেরকে আইসা বলতেছে যে ভাই আপনাদের তো 2 ঘন্টা হয়ে গেছে। তো বললাম যে ভাই আমরা তো বলি না আমরা 2 ঘন্টা জন্য সিট ভাড়া নিচ্ছি, আমরা কি বলছি? আমরা বলছি 1 ঘন্টার জন্য নিচ্ছি, এবং আমাদের কাগজে লেখা আছে। আপনি কেন আমাদের এসে বলতেছে ভাই 2 ঘন্টা হয়ে গেছে, আপনাদের জন্য আমি আরো লোক উঠাই দিলাম, অথচ সব সিট কিন্তু ফাঁকা ছিল। ফাঁকা ছিল না? সব সিট কি ভরা ছিল? তা আপনার যদি লোক আপনি খেতে দিবেন কি? আপনি অন্য সিটে বসান, মানে আমাদের বুকিং সিটেই তার বসান লাগবে। দেখেন কেমন ধান্দাবাজ ওইদিকের লোকজন। আমাদেরকে এসে বলতেছে যে ভাই আপনি আপনার জন্য আমি লোক আরো উঠাই দিছি, আপনি সিট ভাড়া দেওয়া লাগবে। তো আমাদের, আমি চাইলে বার্গেনিং করতে পারতাম, চাইলে ভিডিও করতে পারতাম, কিন্তু গ্যাঞ্জামে গেলাম না, যেহেতু নতুন জায়গা, এবং নতুন জায়গায় যে আসলে ক্যাসাল করাটাও ঠিক না, যেহেতু ওইখানে আমাদের কেউই নাই, ওনাদের অনেক কিছু আছে। গ্যাঞ্জাম গুলো হয়তো অনেক বড় ধরনের গ্যাঞ্জাম হইলেও হইতে পারতো। তো গ্যাঞ্জাম চাই না দেখে, আর সাথে মেয়ে মানুষ ছিল দেখে এজন্য কিছু বলি নাই, থাক এই 50-100 টাকায় কিছুই না। 60-120 টাকা আমাদের কাছ থেকে রাখছে, অথচ আমরা 1 ঘন্টার জন্য সিট বুকিং নিচ্ছি, আমরা কিন্তু 1 মিনিটের জন্য ওইখানে বসিনি। ঠিক আছে, তো আপনারা এই জিনিসটা একটু সাবধানে থাকবেন, এইভাবে কিন্তু ওনারা স্ক্যাম করে। ঠিক আছে, তো ওনার যদি এত ইয়ে হয়তো, উনি 1 ঘন্টা আগে এসে আমাদের কেন বললো না যে ভাই 1 ঘন্টা হয়ে গেছে, আপনার কি আরো টাইম বাড়াবেন? উনি 2 ঘন্টা পরে এসে বলতেছে ভাই আপনার কি আরো টাইম বাড়াবেন, এখন আরো 1 ঘন্টা যে হয়েছে ওটার টাকা দেন। তো এইভাবে মনে করেন আমাদের কাছ থেকে স্ক্যাম করছে। তো এরকম পদে পদে আপনারা স্ক্যামের শিকার হবেন কক্সবাজার গেলে, এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে, সব জায়গায় চোখ কান খোলা রাখবেন। আর বিশেষ করে হচ্ছে আনারকলি ফলটা, এটা নিয়ে একটু বলি। আনারকলি ফলটা কিন্তু আপনার সিজন টাইমে 20 টাকা 30 টাকা করে খাইছি, কিন্তু এখন আমরা যা দাম কত চাইছি আনারকলি, 150 টাকা 200 টাকা করে চাইছি আনারকলি। তো অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যারা কক্সবাজার যাবেন, অবশ্যই। আর যদি আপনারা বাসে যান, বাসে আপনার 2000, 2500, 3000 টাকা পর্যন্ত পড়বে স্লিপার বাসগুলোতে যদি আপনারা যান। আর যদি নর্মাল বাসে যান তো 1000-1500 টাকার মতো খরচ হইতে পারে ঢাকা থেকে। আচ্ছা, তারপর আপু ভাইয়া ঘুরতে আসে, আমি কুয়াকাটা থাকি। ওই যে কুয়াকাটা একটা সমুদ্র সৈকত দেখছো না, ওইখান থেকে। আচ্ছা, ইনশাল্লাহ কুয়াকাটা যদি কখনো যাই ইনশাল্লাহ যাবো না। আচ্ছা আচ্ছা, ছোট আচ্ছা, স্ক্যাম না করে ওরা ধান্দা চালায়। হ্যাঁ, মানে কক্সবাজার পুরাটাই ধান্দাবাজি। আপনার অটোওয়ালারা ধান্দাবাজি করে, তারপরে যারা ছবি তুলে এরাও ধান্দাবাজি করে, যারা হচ্ছে ওইখানে সিট গুলা ভাড়া দেয় এরাও ধান্দাবাজি করে, হোটেল আলারাও ধান্দাবাজি করে। ছোট আবার যখন আপনি ওই যে বসবেন ওই যে ছাতার নিচে ওই যে সিট গুলাতে, তখন কিছু পোলাপান আসে আইসা মেসেজ শুরু করে দেয়। আপনি না করলেও তার মেসেজ করে দেবে, মেসেজ করে 100-150 টাকা আপনার কাছ থেকে নিয়ে নেবে। হ্যাঁ, আবার গালি দেয়। আপনি যদি ধরেন ও জোর করে আপনার মেসেজ করতেছে, করার পরে বলবেন টাকা দেন, যদি টাকা না দেন তাহলে আপনারা গালি গালাজ করবে। আমাদের সামনে একজন এমন ভাবে খারাপ ভাষায় গালি গালাজ করছে, মানে পুরা মানে অবাক হয়ে গেছে গালি গালাজ শুনে। আমাদের কাছে ভিডিও আছে অবশ্য, আমরা কিছু ভিডিও আপনাদের পাবলিশ করে দেব। ওইখানে ছোট বাচ্চারা এত ট্যাপ না, এত ঝানু, আপনারা ওদের সাথে কথা বলে পারবেন না বা ক্যাসাল করে পারবেন না। ওদের কিন্তু টিম আছে। তারপর ছবি তুলতে গেলে ওইখানে স্ক্যাম হয়। আপনারা চেষ্টা করবেন নিজের ফোন দিয়ে ছবি তোলা, এটা আমি সাজেস্ট করতেছি। ফটোগ্রাফার দিয়ে ছবি তোলার কোনো দরকার নেই। কি দরকার আছে? আপনার হাতে ভালো ফোন আছে না, ওটা দিয়ে ছবি তোলেন। কারণ ওইখানে ছবি তুলতে ওরা অনেক ফুসলায়, আসেন ছবি তোলেন। আবার ঘোড়া আলারাও কিন্তু স্ক্যাম করছে আমাদের সাথে, মনে আছে যে পিচ্চিরা? ঘোড়া আলা কিন্তু একটা পিচ্চি ছেলে, আপনারা দেখবেন ভিডিও আছে, কিন্তু পিচ্চি ছেলে স্ক্যাম করছে। আমার তো ভিডিওই সেভাবে আমি করি নাই, কিন্তু ওরা কিন্তু আমরা কন্ট্যাক্ট করে নিছি যে 100 টাকা দেবো, আমরা কিছু শুট করবো। ঠিক আছে, আমাদের শুট করতে সর্বোচ্চ আধা ঘন্টার মতো লাগছে, অথচ ঘন্টা কিন্তু ওরা 100 টাকা ভাড়া দেয়। সেখানে আমরা আধা ঘন্টার মতো সময় লাগছে না, আধা ঘন্টা আমাদের থেকে 200 টাকা রাখছে। কেন 200 টাকা রাখছে? যে কাকুলিকে উঠেছে কিসের জন্য। তো বললাম যে ভাই আমি তো কন্ট্যাক্ট করে নিছি, 2 জন চড়বো, আমরা 2-1টা ভিডিও করবো, ছবি তুলবো, আমরা তোমার 100 টাকা দেবো। পরে আর 100 টাকা দিতে চান নেয় না, বলে ভাই 200 টাকা দেন। ছোট ছোট পোলাপান স্ক্যাম করে, মানে ওই যে ঘোড়া আল্লাহ বলেন, ছবি তোলা আল্লাহ বলেন। হ্যাঁ, তারপরে আমি কইছি আচ্ছা ঠিক আছে তুমি 150 টাকা রাখো, আর 50 টাকা বেশি 150 টাকা নিবে না, ও 200 টাকাই নিবে। তাহলে বুঝেন, পরে 200 টাকাই দিচ্ছি। কিছু করার নাই, আসলে ওইখানে গেলে ধরা। এজন্য চোখ কান খোলা রাখবেন। তারপরে আর কিসে কিসে আমরা স্ক্যামের শিকার হইলাম। আরো এরকম ছোটখাটো অনেক স্ক্যাম হয়েছে। তারপরে বিভিন্ন জায়গায় যা বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয়েছে। তো এগুলো আসলে আপনারা যখন যাবেন তখন বুঝবেন, বললে অনেকেই বুঝবেন না। আর যারা আগে থেকে গেছেন তারা জানেন এই বিষয়গুলো। ওইখানে